আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে এই চতুর্থ অধ্যায় বাজার অধ্যায়ের আজকে লাস্ট পার্ট। তো এই ম্যাথটা করালেই আজকে শেষ হয়ে যাবে। তো আমাদের কোশ্চেনে এরকম একটা চিত্র দিয়ে থাকবে। তো এরকম একটা চিত্র দিয়ে বা এসি এখানে দিতে পারে, এখানে দিতে পারে, যে কোনো এক জায়গায় দিয়ে তারপর আমরা বলতে পারি যে উদ্দীপকের আলোকে, বিশেষ করে নাম্বারে এই প্রশ্ন আসে বেশি, উদ্যোগের আলোকে ফার্মের মোট মুনাফার পরিমাণ নির্ণয় করো প্রথমত। তারপরে হচ্ছে নম্বরে আসে, নম্বরে এটা আসে, এটা আসে। তোমাদের মানে আমি এখানে দেখেছি একরকম, আবার দেখেছি প্রশ্নে আসে আরেক রকম। দেখছি ওখানে একটু শুধু প্রশ্নটা একটু ঘুরিয়ে দেয় যাতে তোমরা একটু সমস্যার মধ্যে পড়ো। যেমন সে যদি এই বিন্দু দিয়ে যাই তাহলে ফার্মের মুনাফার পরিমাণ নির্ণয় করো। প্রশ্ন এরকম হতে পারে। আবার দেখা গেছে গড় ব্যয়, এই গড় ব্যয় গড় ব্যয় যেমন এখানে আছে এখন বড় হাতের এফ। যদি বলে যে গড় ব্যয় এফ থেকে এই এফ হলে তাহলে ফার্মে মুনাফার পরিমাণ নির্ণয় করো। আবার প্রশ্ন এইভাবে হতে পারে যে গড় ব্যয় পি ওয়ান থেকে পি হলে, অথবা গড় ব্যয় পি ওয়ান থেকে পি টু হলে ফার্মের মুনাফার পরিমাণ কীরূপ হবে তা নিম্নরূপ এরকম দেখাও। তো এই তিনটা কথা আসলে একই রকম। আসলে তোমাদেরকে একটু একটু ঝামেলা ফেলানোর জন্য স্যার আসলে এরকম করে। তো আমরা আসলে এখন ম্যাথে চলে যাই। দেখে আমরা প্রথম হচ্ছে চিত্র অঙ্কন করবো এটার জন্য। ওদের আলোকে ফার্মের মোট মুনাফার পরিমাণ নির্ণয় করো। এটা আমরা আগের পাঠে দেখেছি যে এখানে সংখ্যা দিয়ে, এখানে এখন ওয়ার্ড দিয়ে। তো এটা প্রথমে লম্ব অক্ষ, আরটা হচ্ছে ভূমি অক্ষ। তারপর এখান থেকে একটু ডান আর এর একটু খাড়া। এটা হচ্ছে এ আর রেখা, এটা হচ্ছে এম আর রেখা। তোমাদের চিত্র যেন ভুল না হয়। তারপর এখান থেকে একটু নিচের দিকে টান দিবা। এখন এই যে এইখানে যে বিন্দুটা, এই এম আর এ যে বিন্দুটা এখানে ছেদ করছে, এখান দিয়ে হচ্ছে এমসি রেখা। এমসি রেখা কখনো চেঞ্জ হবে না। এমসি রেখা, এই এমসি রেখা কখনো চেঞ্জ হবে না। চেঞ্জ হবে কি, এসি রেখাটা চেঞ্জ হবে। হয়তো এখানে আসবে, হয়তো এখানে আসবে, অথবা এখানে আসবে, এরকম। আচ্ছা, আর এই যে পি, এই পিটা পি জায়গায় থাকবে। এই রেখাটা, এইটা এই এই দাগটা আর হচ্ছে এই রেখাটা কখনো চেঞ্জ হবে না, কখনো না। আচ্ছা, আমাদের চিত্র কীভাবে দিছে, তারা এসি রেখাটা কি এইটার নিচে দিয়ে দিছে। আমরা এটা ই বিন্দু দেই, এসি রেখাটা এই বিন্দু নিচে দিছি, আমরা যে কোনো একদিকে দেই যাতে আমাদের এমসি রেখার নিচে থাকে। আচ্ছা, আমরা দেই যদি একটা বাম দিকে টানি তাহলে পি ওয়ান, আর একটু কি দিছে একটা পি টু, আর এটা তো এফ বিন্দুই যদি আসে, ঠিক আছে। কিউ জিরো, নিচে সবসময় কি উৎপাদনের পরিমাণ, নিচে উৎপাদনের পরিমাণ, এর এখানে দাম, আয়, ব্যয় যা হয়। আচ্ছা, তাহলে আমরা কি জানি, আমরা জানি মুনাফা টি আর মাইনাস টিসি। এখন এখানে পি ইন্টু কিউ দিতে পারো, অথবা এ আর ইন্টু কিউ। তুমি যদি এই সূত্রে যদি, মানে তোমার এই চিত্রের ক্ষেত্রে যদি সূত্রটা এইভাবে দাও, এ আর ইন্টু কিউ মাইনাস এ সি ইন্টু কিউ, তাহলে কোনো সমস্যা নেই। অথবা তুমি পি ইন্টু কিউ, আমরা শুধু মনে রাখার জন্য শুধু এ আর মনে রাখার জন্য, যাতে আমাদের কখনো ভুল না হয় এর জন্য আর কি আমরা এ আর দিলাম। তারপরে এর কাজ যাই, এয়ারটা এসেছে এখানে, এই কিউ, তো এই বিন্দুতে আসছে এয়ারটা, এই বিন্দুতে আসছে। এর দাম হচ্ছে কত, দাম হচ্ছে পি, তার মানে ওপি, দাম হচ্ছে পি, তার মানে ওপি ইন্টু, আর এই কিউ হচ্ছে পরিমাণ, তাহলে এর পরিমাণ কত, ও কিউ জিরো মাইনাস এসি। আমরা এসির কাজ যাই এখন, এসির দামটা হচ্ছে ওপি ওয়ান, আর পরিমাণ হচ্ছে ও কিউ জিরো, ওপি ওয়ান ইন্টু ও কিউ জিরো। আচ্ছা, তাহলে আমরা এখন গুণ করি এটা,
তো আমরা এটা কার কাছে নিয়েছি, এ এর কাছে নিয়েছি, আমরা এ এর কাছে যাই, তাহলে গুণটা হবে কীরকম, তার মানে এই 4টা হবে এটা এটা, তাহলে এখান থেকে এটা হচ্ছে উ উ, তারপর হচ্ছে পি ই কিউ জিরো, উ পি হচ্ছে ই হচ্ছে কি কিউ জিরো, তো মাইনাস আমরা সি সি কাছে যাই, এই সি হচ্ছে এখানে কি, সরি আমাদের এখানে একটা এ বিন্দু হবে, এই বিন্দুটা আমরা দিই না, তো এই সি এখানে কি এই বিন্দুতে আসছে, তারপর হচ্ছে এই 4টা হবে এটা 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 এটা, ও পি ওয়ান এফ কিউ জিরো। আচ্ছা আচ্ছা, আমরা দেখুন এটা থেকে এটা মাইনাস করি, তো আমরা এখান থেকে মাইনাস তো করা যায় না, তো আমরা চিত্রের সাহায্যে এটা মাইনাস করব। তাহলে আমাদের এটা হচ্ছে কি, আমরা হচ্ছে এতটুক এতটুক এখান থেকে এতটুক, আমরা এই দুই বক্সের যদি আমরা এই দুই বক্সের মধ্যে দুই বক্স থেকে যদি আমরা নিচেটুকু বাদে দিই, তাহলে আমি কী থাকে, এর নিচেটুকু বাদে থাকে পি ওয়ান পি ই এফ, দেখি পি ওয়ান, তারপর হচ্ছে পি, তারপর হচ্ছে ই, তারপর হচ্ছে এফ। হ্যাঁ, এই তো আমাদের অ্যান্সার বের হয়ে গেছে। তার মানে হচ্ছে তোমরা একটা জিনিস খেয়াল করবা, মানে এটা কি স্বাভাবিক হলো না অস্বাভাবিক হলো নাকি লোকসান হলো। তাহলে এটা বোঝার ক্ষেত্রে একটা বিষয় খেয়াল করবা, এই সি বিন্দুটা এই বিন্দুর মানে এ আর রেখার এই যে এই বিন্দুটা, এটার কি নিচে আছে নাকি উপরে আছে নাকি এর সই আছে, এই এসি বিন্দু এসি রেখাটা, যদি এটার সই থাকে, যদি এটার সই থাকে তাহলে হচ্ছে স্বাভাবিক, যদি এটার নিচে আসে তাহলে হচ্ছে এই যে এখন যে রেখাটা আসছে এটা নিচে আসলে হচ্ছে অস্বাভাবিক, আর উপরে গেলে হচ্ছে লোকসান। তো সেই ক্ষেত্রে হচ্ছে এই আমাদের এই এসি রেখাটা এই বিন্দুর নিচে আসে, তাহলে কি, তাহলে হচ্ছে স্বাভাবিক। আমরা তাহলে লিখি ফ্রম স্বল্পকালে স্বাভাবিক মুনাফা অর্জন করে। আচ্ছা, এটা তো গেল 1 নম্বর। 2 নম্বরে আসি আমরা। 2 নম্বরে কি বলছে যে গড় ব্যয় এসে যদি এই বিন্দু দিয়ে যায় তাহলে ফার্মের মুনাফার পরিমাণ নির্ণয় করো। তা গড় ব্যয়, এই গড় ব্যয় হচ্ছে, গড় ব্যয়ের বাংলা হচ্ছে কি, না গড় ব্যয় ইংলিশ হচ্ছে এসি, এসির বাংলা হচ্ছে গড় ব্যয়। লিখে দিই গড় গড় ব্যয়, এই গড় ব্যয় মানে হচ্ছে এসি। এখন এই গড় ব্যয় যদি এই বিন্দু দিয়ে যায় অথবা এই গড় ব্যয় যদি এই বিন্দু দিয়ে যায় তাহলে আমাদের কি পরিমাণ হবে। তো আমরা একটা একটা শেষ করি। তো এগিয়ে বলছে আমাদের এই এসিটা যদি এই বিন্দুতে যায়, তার মানে আমাদের এসিটা এখন এই বিন্দুতে যাবে, তাহলে ভাড়ার পরিমাণ কীরকম হবে আমাদের দেখাতে বলছে। তোমরা দেখাই, আমরা প্রথমে চিত্রকরণ করি। প্রথম হচ্ছে একটা লম্ব অক্ষ, একটা ভূমি অক্ষ, এটা একটু বড় করি, এ আর এবং তারপরে এমসি কি, এমসি এটা কি ই বিন্দু, আমাদের এই দিক দিয়ে এমসি রেখা, এটা হচ্ছে পি, এখানে পি টু হতে পারবে, এখানে তো কিছু নাই, কিন্তু দেওয়ার করার নাই, কিউ জিরো, নিচে হচ্ছে পরিমাণ। আমাদের কি বলছে, আমাদের প্রশ্ন বলছে যে গড় ব্যয় বা এসি যদি এই বিন্দুতে যায় তাহলে এই বিন্দুতে যাবে আমাদের, আমরা এই বিন্দুটা এভাবে দিতে পারি, এটা এটা টাচ করে, হ্যাঁ টাচ করে এভাবে, এসি এসি শেষ, আমাদের কি চিত্র শেষ। তাহলে কি আমরা জানি এখানে করি, দেখ সমান টি আর মাইনাস টিসি এসি ইন্টু কিউ। তাহলে হচ্ছে এ আর, আমরা এর কাজ যাই, এ আর দামটা হচ্ছে কি, প্রথমে দাম বসাতে হবে তারপরে গুণ করতে হবে। প্রথম এ আর এর দাম হচ্ছে ওপি ইন্টু আর পরিমাণ হচ্ছে ও কিউ জিরো,
ও কিউ জিরো মাইনাস এসির, আমরা যখন এসি কাজ যাই, এসির মানের জন্য এসির কাজ যাব, তো এসির দামটা হচ্ছে কি ওপি, ওপি ইন্টু আর কিউ হচ্ছে পরিমাণ, তাহলে এসির পরিমাণ কি ও কিউ জিরো, ও কিউ জিরো। এখন আমরা গুণ করি, এটাকে গুণ করি, তো আমাদের গুণ করার জন্য কি কী করতে হবে, প্রথম আমরা কি এর কাছে এর কাছে এখানে আসছে, তো এখানে হচ্ছে ওপি, ওপি ই এফ, ও কিউ জিরো, ও পি ই জিরো, আবার কি আবার তো একই এসি আবার এখানে আসছে, আর গুণটা হচ্ছে ও পি ই কিউ জিরো। তাহলে হচ্ছে এটা আর এটা একই, তাহলে আমাদের অ্যান্সার কি হয়, অ্যান্সার হচ্ছে শূন্য। তার মানে হচ্ছে এসি যদি এই বিন্দুতে গেছে, তাহলে এখানে কি এখানে আসলে স্বাভাবিক, আবার এটাও উপরে গেলে কি লোকসান, তাহলে কি ফার্ম স্বল্পকালে স্বাভাবিক মুনাফা অর্জন করে। আবার এটুকু দিতে পারে যে এই ক্ষেত্রে কি ফার্ম কি চালে যে ব্যাপারে কি সিদ্ধান্ত গ্রহণ করবে, তোমরা লেখো যে এখানে তো আমাদেরকে, এখানে তো মানে ফার্মে তো কোনো লোকসান হচ্ছে না, তাই না? যদি লোকসান হতো তাহলে কি আমাদের ফার্মটা বন্ধ হয়ে যেত। এখন ধরে কি ফার্ম যথাযথভাবে ফার্মটি চালিয়ে যাবে, কারণ কি এখানে কোনো লোকসান হচ্ছে না, মানে তোমরা এইভাবে হচ্ছে বানিয়ে লিখে দিবা নিচে একটু, আর এই যে চিত্র নাম লিখে দিও অস্বাভাবিক ধরো এটা স্বাভাবিক মুনাফা অর্জন, মানে যেটা হবে সেটা চিত্র দেবে স্বাভাবিক মুনাফা অর্জন। তোমরা 3 নাম্বার চলে যাই, 3 নাম্বার কি বলছে, এই গড় ব্যয় এসি যদি এফ বিন্দু দিয়ে যায় তাহলে ফার্মের মুনাফার পরিমাণ নির্ণয় করো। এসি গড় ব্যয়, এসিটা কি, এখন আমাদের এই যে এই এফ বিন্দুতে যাবে, এফ এটা হচ্ছে ছোট হাতের এফ, এটা কি এটা হচ্ছে ছোট হাতের এফ, আমরা এখন কি এখন হচ্ছে আমাদের এফ বিন্দুতে যাবে, চার্জ নাই, আমাদেরকে এসি যদি এফ বিন্দু দিয়ে যায় তাহলে ফার্মের মুনাফার পরিমাণ নির্ণয় করতে বলছে। তার মানে এসিটা হচ্ছে গিয়েছিল এর আগে, এটা হচ্ছে এই বিন্দু দিয়ে, এখন হচ্ছে এসি বিন্দুটা কি বিন্দুতে যাবে, কেমন চিত্রটা অঙ্ক করে ফেলে দেই, 3 নম্বর দেই, প্রথমে লম্ব অক্ষ, ভূমি অক্ষ, তোমরা স্কুল দিয়ে সুন্দর করে এ আর এম আর, এখান দিয়ে আমাদের কি এখান দিয়ে যাবে হচ্ছে আমাদের এমসি, এমসি হচ্ছে পি, আমাদের কি এখন হচ্ছে আমাদের পি টু দিয়ে যাবে, পি টু এখানে লিখতে পারে যে পি পি ওয়ান থেকে বা পি থেকে পি টু হলে ফার্মের মুনাফার পরিমাণ কীরূপ হবে, এভাবে প্রশ্ন আসতে পারে, একটু ঘুরিয়ে আসতে পারে, তোমরা আসলে একই প্রশ্ন, তোমরা একটু খেয়াল করে দেখো প্রশ্ন আসলে একই রকম। তো আমরা এখন একটু বাড়িয়ে দেবো এখান থেকে, আগে তো এখানে কিছু ছিল না, এখানে হচ্ছে আমাদের যে বিন্দুরই, আমরা এখান থেকে একটু উপরে রেখে দেবো, তারপর পি টু জায়গায় আসবো, এখন কি আমাদের হচ্ছে এই বিন্দুতে যাবে, তো আমরা এখানে টাচ করে এখানে এসি, ঠিক আছে, এখানে হচ্ছে ও, এখানে হচ্ছে কিউ জিরো, শেষ আমাদের চিত্রাঙ্কন করা শেষ। এবার আমরা জানি মুনাফা টি আর মাইনাস টি সি এ আর ইন্টু কিউ এসি ইন্টু কিউ, এখানে কিন্তু পি ইন্টু কিউ দিতে পারে, কোনো সমস্যা নেই, সুতরাং একই। তো দেখো এ আর মানটা হচ্ছে এর কাজ যায় হচ্ছে এই বিন্দু আমাদের
এর দামটা হচ্ছে ওপি, পরিমাণটা হচ্ছে ওকিউ জিরো মাইনাস এসি কাজ যাবো এসির আর কি এই বিন্দুতে আসছে, এই বিন্দুর হচ্ছে দাম হচ্ছে ওপি টু, ওপি টু ইন্টু পরিমাণ হচ্ছে ওকিউ জিরো, ওকিউ জিরো। তারপর হচ্ছে এখন গুণ করবো আমরা। তো আগে কার মান নিয়েছি, আগে নিয়েছি আমরা এ এর মান, এ কি ও পি ই কিউ জিরো, ও পি ই কিউ জিরো মাইনাস তারপর হচ্ছে এসি মানে নিয়েছি ও পি টু এফ কিউ জিরো, ও পি টু এফ কিউ জিরো তারপর সমান। তারপর এখন হচ্ছে আমরা কি এখানে হচ্ছে মাইনাস করবো। আর আমরা কি জানি, আমরা তো জানি উপরে গেলে হচ্ছে লোকসান, তো উপরে এই বিন্দুর উপরে গেলে হচ্ছে লোকসান, লোকসান আমরা আগে মাইনাস চিহ্ন দেবো। এই মাইনাস চিহ্ন যদি না দেয় তাহলে আমাদের কি পুরো ম্যাথ পুরো অঙ্ক কাটা। আগে আমরা কি আমাদের দেখতে হবে যে এই বিন্দুর উপরে গেছি কেন, উপরে গেলে হচ্ছে কি এখানে ইর বলতে কিন্তু অন্য কিছু থাকতে পারে, ই বেড়ে গেলে এইচ থাকতে পারে, এফ থাকতে পারে। তো তোমরা খেয়াল করো যে এই এ এ আর এই আরটা কোথায় গেছে, এখানে কোথায় এখানে গেছে, এখানে হচ্ছে কি এখানে এই বিন্দু এটা কখনো নড়চড় হয় না। আর এই যে এমসি, এমসিতে তোমরা হচ্ছে এই দাগটা যেখানে দেখবা যেখানে সেট করবে সেখানে হচ্ছে এমসি রেখা, এটা কখনো কখনো পরিবর্তন হয় না, শুধু পরিবর্তন হয় এসি এটা। তো প্রথম মাইনাস, তারপর হচ্ছে তারপরে এই যে এই বক্সটা আমাদের মার্কস করতে গেলে কি কি বক্সের কাছে আসতে হয়। তো বক্সটা দেখো, এই বক্সের টুকু যদি শুধু এই বক্স থেকে যদি আমরা নিচেটুকু বাদে দিই, মানে এই দুটো যদি বাদে দিই তাহলে কী থাকে পি পি টু এফ ই, পি পি টু এফ ই এফ, তাহলে কি আগে যখন আমার মাইনাস চিহ্ন আছে তাহলে কি এটা লোকসান, সুতরাং ফার্ম স্বল্পকালে লোকসানের সম্মুখীন হয়। সম্মুখীন আমরা দিতে পারি অতএব, অতএব ফ্রাম যেহেতু লোকসানের সম্মুখীন হয়েছে সেই কারণে কি ফ্রাম এখানেই উৎপাদন বন্ধ করে দিবে, তাই না। ফ্রাম তো আর যেহেতু তাদের ফার্মে লোকসান হচ্ছে তারা কি উৎপাদন আর চালাবে না, উৎপাদনে এখানে বন্ধ করে দিবে। এটা হচ্ছে মানে এটা হচ্ছে সিদ্ধান্ত, যে তারা কি সিদ্ধান্ত নেয়। তো এটা কি তারা সিদ্ধান্ত নেবে যে ফার্মটি এখানে বন্ধ করে দিবে, এটার উৎপাদন চালিয়ে যাবে না। ঠিক আছে, তো এখানে তোমরা এটা লিখে দিও তাহলে হবে। তো এখানে হচ্ছে আমাদের চতুর্থ অধ্যায় শেষ।